শুরু। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা এই করোনা ভাইরাসের বাসায় সবাই অবস্থান করতেছো এবং আজ সবাই ভালোই আছো। আমিও তোমাদের দয়া বরকতে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে খুব ভালো আছি। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের জীবনের 5টি স্তর। ইসলামের মৌলিক 7টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আখিরাত। আখিরাতের প্রতি আমাদের সকলের বিশ্বাস করতে হবে, যেটা পরকালের মানুষের ইন্তেকালের পর শুরু হবে, যে জীবনের শুরু আছে শেষ নাই। এখানে বেশ কয়েকটি স্তর রয়েছে। প্রথমে আমরা আখিরাত সম্পর্কে জানবো। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দের অর্থ পরকাল। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাত কাকে বলা হয়? মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের মধ্যে বেশ কতগুলি স্তর রয়েছে। আখিরাতের প্রথম ধাপ মানুষের শুরু হয় মৃত্যুর পর থেকে। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে, 1 নম্বর হচ্ছে মৃত্যু। মানুষের ইন্তেকালের পর, মৃত্যুর পর থেকেই এই মানুষের পরকালে জীবন শুরু হয়। এই জন্য আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। 2 নম্বর কবর বা বারজাক। কবর বা বারজাক মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা মানুষ কবরে অবস্থান করে, এটাকে বলা হয় কবর বা বারজাক বলা হয়। এটা কবরের আরেকটা নাম হচ্ছে, অপর নাম হচ্ছে বারজাক। এটাকে কবরও বলা হয়, বারজাকও বলা হয়। যে মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা কবর অবস্থান করে, সেটাকে বলা হয় কবর বা বারজাক বলা হয়। এরপরে আখিরাতের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত, কিয়ামতের দুটো অর্থ। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়, ধ্বংস। মহাপ্রলয় বা ধ্বংস। আর কিয়ামতের দুটো অর্থ। একটা হচ্ছে মহাপ্রলয় বা ধ্বংস। কি কারণে? কারণ কিয়ামত যখন হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার পরে কিয়ামত হবে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহা ফুঁক দিবেন, তখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। এমনিভাবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য কিয়ামতের প্রথম অর্থ হচ্ছে মহাপ্রলয় বা ধ্বংস। কিয়ামতের আরেকটা অর্থ হচ্ছে উঠা বা দণ্ডায়মান হওয়া। দণ্ডায়মান হওয়া, উঠা বা দণ্ডায়মান হওয়া। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবেন, তখন সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। সমস্ত মানুষ উঠে যাবে এবং দণ্ডায়মান হবে। এই জন্য কিয়ামতের দ্বিতীয় অর্থ হচ্ছে উঠা বা দণ্ডায়মান হওয়া। এরপরে আখিরাতের চতুর্থ স্তর হচ্ছে হাসর। মানুষ যখন কিয়ামতের ময়দানে সবাই উঠে যাবে, তখন আল্লাহ হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ। মহাসমাবেশ বা ভিড়, অনেকের একত্রিত জমা হয় ইত্যাদি। আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলিকে, পৃথিবীর যত মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করছে, সবাইকে
হাসর বলা হয়, আরবি বলা হয় হাসর। হাসর মানে হলো একত্রিত করে জমা করা, সবাই সেখানে একসাথে হবে। পঞ্চম হচ্ছে এরপর হচ্ছে মিজান। আল্লাহ তাআলা সেখানে মানুষের আমলের পরিমাপ করবেন। এটাকে আগে বলা হয় মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা। দাঁড়ি পাল্লা বা মাপার যন্ত্র, ওজনের যন্ত্র। মাপার ওজনের দাঁড়ি পাল্লা বা ওজনের ওজন মাপার যন্ত্র। দাঁড়ি পাল্লা মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা বা মানুষের আমলের পরিমাপের যন্ত্র। আল্লাহ তাআলা মানুষের পরকালে হিসাব নেওয়ার জন্য, মাপার জন্য যে পাল্লা নির্ধারণ করে রেখেছেন সেটাকে বলা হয় মিজান বলা হয়। সবাইকে আল্লাহ তাআলা সকলের আমল এই মিজানের মধ্যে বা দাঁড়ি পাল্লার মধ্যে আল্লাহ তাআলা সেটি ওজন করবেন। এরপরে আখিরাতের ষষ্ঠ স্তর হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাত 6 নম্বর হচ্ছে ফুলসিরাত। 6 ফুলসিরাত। ফুলসিরাত শব্দের অর্থ হচ্ছে পুল, রাস্তা ইত্যাদি। ফুলসিরাত শব্দের পুল, রাস্তা ইত্যাদি। আল্লাহ তাআলার বিধান হচ্ছে যখন মানুষ আছে সবাইকে ফুলসিরাত পার হতে হবে। এই ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। এখানে যারা ফুলসিরাত পার হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। ফুলসিরাতের বিবরণ হচ্ছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুলসিরাত বিবরণ দিয়েছেন যে এমনিভাবে চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। ফুলসিরাত হচ্ছে চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়ে অধিক ধারালো। আর এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার হবে, বেশি শক্তিশালী হবে। এই ফুলসিরাত সবাইকে পার হতে হবে, এটা বাধ্যতামূলক। যার আমল যত ভালো হবে, যে যত বেশি নেক আমল করবে, ভালো কাজ করবে, সে তত দ্রুত গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। কেউ বিদ্যুতের দ্রুত গতিতে পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে পার হবে, কেউ আস্তে আস্তে ধীরে ধীরে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে পার হবে। এমনি ভাবে যার যার আমল অনুযায়ী সে ফুলসিরাত পার হয়ে যাবে। এরপর হচ্ছে শাফায়াত। শাফায়াত শব্দের অর্থ হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করা, সুপারিশ করা। শাফায়াত শব্দের অর্থ হচ্ছে অনুরোধ করা, সুপারিশ করা ইত্যাদি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং পাপ মার্জনার জন্য নবী রাসূলগণ এবং নেককার বান্দাগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সুপারিশ করাকে বলা হয় শাফাআত। এই শাফাআতটা আবার দুই প্রকার, একটা হচ্ছে শাফাআতে সুগরা কুবরা, আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। একটা হচ্ছে বড় শাফাআত আর একটা হচ্ছে ছোট শাফাআত। শাফাআত আবার দুই প্রকার। শাফাআত দুই প্রকার। শাফাআতে কুবরা দুই নম্বর, শাফাআতে শাফাআতে সুগরা। শাফাআতে সুগরা, শাফাআতে সুগরা
কুবরা আর একটা হচ্ছে সুগরা। এরপর হচ্ছে যারা শাফায়াত পেয়ে যাবে তারা তো মাফ পেয়ে যাবে। এরপর হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এরপর 8 নম্বর জান্নাত। জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান। জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, শান্তির স্থান, শান্তির স্থান। তবে জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান বা শান্তির স্থান। আল্লাহ তাআলা পরকালে নেককার বান্দাদের জন্য, নেককার বান্দাদের আরাম আয়েশের জন্য, শান্তির জন্য এই স্থান নির্ধারণ করে রেখেছেন, তাই বলা হয় জান্নাত। জান্নাত শব্দের অর্থ হচ্ছে শান্তির স্থান, উদ্যান, বাগান ইত্যাদি। এরপরে 9 নম্বর হচ্ছে জাহান্নাম। জান্নাতের মধ্যে আরেকটা আছে, জান্নাত হচ্ছে 8টি। জান্নাত 8টি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম। জান্নাত হচ্ছে 8টি। আর জাহান্নাম 9 নম্বর হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান। জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান। জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান, আগুনের গর্ত, ইত্যাদি। তাহলে জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান, আগুনের গর্ত ইত্যাদি। জাহান্নাম হচ্ছে 7টি। জাহান্নাম, হাবিয়া, সাকার, সাইর, হুতামা, রাজা ইত্যাদি। জাহান্নাম 7টি, জান্নাত হচ্ছে 8টি। তাহলে আমরা আখিরাতের জীবনের কয়েকটি স্তর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম। তাহলে আখিরাত অর্থ, আখিরাতের পরিচয় জানতে পারলাম। আখিরাতের কতগুলি স্তর আছে আমরা জানতে পারলাম যে আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাতের প্রথম স্তর বা ধাপ হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে মানুষের আখিরাতের প্রথম জীবন শুরু হয়। এরপরে হচ্ছে কবর বা বারজাহ, কিয়ামত, হাশর। কবরের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নবীকা, তোমার নবীকে। সেখানে আল্লাহ তাআলা আরবিতে প্রশ্ন করবেন, আবার সবাইকে আরবিতে উত্তর দিতে হবে। যারা পারবে তারা তো উত্তর দিয়ে দিবে, আর যারা পারবে না তারা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন তাদেরকে এই 3টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পারবে না, কেউ পারবে না। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর হচ্ছে মৃত্যু, কবর বা বারজাহ, কিয়ামত, হাশর, মিজান, ফুলসিরাত, শাফাআত, জান্নাত, জাহান্নাম। এ হচ্ছে আখিরাত জীবনের কয়েকটি স্তর। আমরা সকলে চেষ্টা করব দুনিয়ার মধ্যে ভালো কাজ করার জন্য, তাহলে আখিরাতে সুখ শান্তি ভোগ করতে পারবো, যেখানে জান্নাতের স্থান। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য জান্নাত অবধারিত। আমরা যাদের চেয়ে চির শান্তির স্থান জান্নাতে যেতে পারি, এবং সেই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। হাদিসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের প্রস্তুতি নেয়। অতএব আজকে আমাদের ক্লাস এখানে শেষ। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং আখিরাতের জীবন কয়েকটি স্তর সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নেবে। কারণ যে কোনো সময় তোমাদের স্কুল খুলে যেতে পারে, বাসায় পড়াশোনা করলে সময়কে কাজে লাগে। এখানে আজকে শেষ।